প্রোডাকশন রিস্ক হ্যান্ডেলিং, এখানে যাতে ডেইলি প্রোডাকশন মনিটরিং, আপনার অন টাইম শিপমেন্টের জন্য আপনাকে কি করতে হবে, ডেইলি প্রোডাকশন রিপোর্ট মনিটরিং, এখানে কবে কত প্রোডাকশন হচ্ছে এবং যে টার্গেট দিছে আপনাকে, আপনি যখন প্রোডাকশন শুরু করবেন তখন প্রোডাকশন টিমের কাছে আপনি একটা ডে ওয়াইজ প্রোডাকশন প্ল্যান চাবেন, যে আমার তো 25 তারিখে শিপমেন্ট, আপনি এই 25 তারিখে শিপমেন্ট অনুযায়ী আমাকে একটা ডে ওয়াইজ প্ল্যান দেন, যাতে আমার 25 তারিখে আপনি কিভাবে শিপমেন্ট দিবেন এটার একটা ডে ওয়াইজ প্ল্যান দেন, আমাকে এই অনুযায়ী ফলো করতে হবে। যখন দেখবেন যে আপনার 5 তারিখে প্রোডাকশন দিচ্ছে 300 পিস টার্গেট, আপনার আসছে 250 পিস, আপনি তখন প্রোডাকশনটা ফোর্স করবেন যে 250 পিস কি জন্য আসলো, এই 50 পিস কিভাবে মেকআপ করবেন। এইভাবে আপনাকে কি করতে হবে, মনিটরিং করতে হবে, যাতে পরবর্তী এই 50 পিস আপনাকে ওভার টাইম করে হলেও আপনাকে কি মেকআপ করতে হবে, তাছাড়া আপনি 25 তারিখে শিপমেন্ট দিতে পারবেন না। সো ওইভাবে আপনি প্রোডাকশন টিমের সাথে কথা বলতে হবে। এরপরে ইনলাইন ইন্সপেকশন রিপোর্টে কি আসলো, যদি ফেল আসে, দেখা যায় যে একিউএল স্ট্যান্ডার্ড আপনার ভালো না, প্রোডাকশন ভালো না, যে কোয়ালিটি ভালো না, তো কি করতে হবে, দ্রুত রিচেক করতে হবে এবং রিচেক করে প্রপারলি সলিউশন করে এবং কারেকশন করে তারপরে কি আবার প্যাক করতে হবে। তো এটা একটু মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ফাইনাল ইন্সপেকশন পাস। তো এরপরে হচ্ছে কমিউনিকেশন উইথ বায়ার অ্যাবাউট দ্য পটেনশিয়াল ডিলেস। বায়ারের সাথে এই যে কমিউনিকেশন ডিলে হওয়ার কারণে কিন্তু এই যে জিনিসগুলো সমস্যা হতে পারে। সো আপনাদেরকে কি করতে হবে, এই প্রপারলি বায়ারের সাথে কমিউনিকেশন করতে হবে, আপডেট দিতে হবে, স্ক্যালেট স্ক্যাল ক্যালেট ইস্যুস কুইকলি উইথ দ্য সলিউশন, আপনাকে প্রপারলি দ্রুতভাবে সলিউশন করতে হবে।